আমরা গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এই কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত শিখছি, তাই না? এই যে ধরেন আমার ফার্নিচার নিয়ে এই ধরনের কিওয়ার্ড কিছু পাইছি আমরা, ফার্নিচার ডিজাইনার্স বা লিভিং রুম এই জাতীয় কিছু। ডিজাইনার যদিও সেম টাইপের হয়ে যায়, সো মনে করেন আমরা হচ্ছে এই ধরনের কিছু এরকম আরও 10-12টা কিওয়ার্ড পাইছি আমরা। ওকে, সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে pinterest.com-এ যাব। pinterest.com-এ আসার পরে কি আসলো রাকিব ভাই? আচ্ছা, সো pinterest.com এখানে আসার পরে এখন আমরা আমাদের একটা নাম রাখবো, আমাদের যে বিজনেস যেটা ক্রিয়েট করবো এটা তো আমাদের একটা নাম রাখতে হবে, রাইট? আনাব ভাই একটু মিউট করেন। হ্যাঁ ভাইয়া শুনছি। আপনি মিউট করেন, সাউন্ড আসতেছে। সবাই একটু মিউট রাখেন এখন। আচ্ছা, সো আমরা এখন যেটা করবো, ফার্নিচার রিলেটেড নাম দিয়ে আমরা একটা বিজনেস খুলবো। সো আমরা একটু সার্চ দিয়ে দেখি, ফার্নিচার লিখে যদি সার্চ দিই, ফার্নিচার লিখে সার্চ দিয়ে দেখেন এই যে এই ধরনের বিভিন্ন রকম আইটেম আসতেছে, ফার্নিচার আইটেম। অ্যান্ড আমরা যদি একটু এখানে প্রোফাইলসে আসি, এই যে প্রোফাইলস, এখান থেকে প্রোফাইলসে আসি, সেক্ষেত্রে আমরা একটু দেখি নাম কী ধরনের হয়। অ্যাপার্টমেন্ট, থেরাপি, রুম অ্যান্ড ডোর, বোর্ড, এরকম বিভিন্ন রকম নাম আছে, তাই না? ছোটো ছোটো নাম দিছে, তাই না? এগুলো ভাইয়া আমি আপনাকে একটু থামাই ভাইয়া। বলেন। ভাইয়া আমরা কি পিন্টারেস্ট মার্কেটিং করব? হ্যাঁ, আমরা প্রিন্টারেস্ট শুরু করব এখন। এটার জন্য প্রিন্টারেস্টে আমরা একটা নাম খুঁজে বের করব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনি বলেন। হ্যাঁ, তো আমরা কোন নামটা রাখলে পরে আমাদের সার্চ ভলিউমে আগে আসবে সেইটা আমরা বের করব। এখন এইখানে কিছু বিষয় আছে, আপনি একটু দেখেন। এখানে অনেক রকম ব্র্যান্ডের নাম আছে, রাইট? হাতিলও হয়তো পাওয়া যাবে এখানে, হাতিল বাংলাদেশের যে ফার্নিচার ব্র্যান্ড যেগুলো আছে সেরকম অনেক রকম ব্র্যান্ড আছে। বাট এইখানে আমরা যদি একটু আসি, এখানে দেখেন আমরা যখন প্রথমে ফার্নিচার লিখে সার্চ করছি এইখানে কিছু নাম সাজেস্ট করতেছে, দেখেন, খেয়াল করছেন? এই জায়গায়, এইখানে দেখছেন? হ্যাঁ ভাইয়া, আমি জানি এই কিওয়ার্ড গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়েই লোকেরা বেশি সার্চ করে, এরকমটা কি? না, লোকেরা যেগুলো দিয়ে সার্চ করে সেগুলো হচ্ছে, দেখেন এই যে পাশের সার্চ আইকন দেওয়া আছে, এই যে সার্চ আইকন, খেয়াল করছেন? কিন্তু পিন্টারেস্ট নিজে থেকে কয়েকটা নাম এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে। এগুলো মানুষজন কিন্তু এই নামগুলো লিখে সার্চ করে না, কিন্তু আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি সেই কিওয়ার্ডটা রিলেটেড এই ধরনের ব্র্যান্ড অলরেডি এক্সিস্ট করতেছে। আমি যদি এইটাই আসি, একটু আসেন, এটার নামটা কী দিয়েছে দেখেন। এখানে কী কী রাখছে দেখেন, ডেকোর, ফার্নিচার, লাইট, তিনটাই কিন্তু আমার কিওয়ার্ড রিসার্চে আমরা পাবো, তাই না? এই যে লিভিং রুম, এটাও কিন্তু, লিভিংটাও কিন্তু একটা কিওয়ার্ড। স্টাইলিশ, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? সাস্টেইনেবল, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এটা হয়তো তার ব্র্যান্ডের নাম। মডিশ, মডিশ স্টোর, ঠিক আছে? মডিশ স্টোর হচ্ছে তার ব্র্যান্ডের নাম, কিন্তু এইখানে দেখেন তার নামের মধ্যে কিওয়ার্ডগুলো অ্যাড করছে, খেয়াল করছেন? অ্যান্ড সেই সাথে এইখানে দেখেন যে ডিটেলস, যেটা এই ডিটেলসে তার হচ্ছে কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করা হয়েছে, দেখেন এই যে ফাইন্ড হোম অ্যান্ড গার্ডেন ফার্নিচার, ডেকোর, লাইটিং অ্যান্ড মোর, খেয়াল করছেন? এখানে দেখেন লাইফস্টাইল অ্যাড করছে, তারপরে স্টাইল অ্যাড করছে, কমফোর্ট অ্যাড করছে, মডিশ তার তো ব্র্যান্ডেরই নাম। সো দেখেন এই যে modishstore.com, এটা হচ্ছে তার ব্র্যান্ডের স্টোরের নাম, কিন্তু নামের সাথে কী কী অ্যাড করার করছে এখানে, তার যে কিওয়ার্ড যেগুলো আছে, ধরেন আমরা এখানে যে কিওয়ার্ডগুলো পাইছি, ফার্নিচার ডিজাইন, তারপরে ধরেন ফার্নিচার লিভিং রুম, তো ফার্নিচারটা যদি কিটা দিই তাহলে লিভিং রুমটা থাকবে, তাই না? ফার্নিচার তো আমরা আগে দিছি, লিভিং রুম। এরকম আরও ধরেন স্টাইলিশ, এরকম অনেক ধরনের কিওয়ার্ড থাকতে পারে না আমাদের রিসার্চ করার সময়। ওই কিওয়ার্ড রিসার্চ করে এইখানে একটা সে নাম দিছে, অ্যান্ড এইখানে যে নামটা দিছে সেইটার জন্য আমাকে ওরা এই জায়গাটায় সাজেস্ট করতেছে, খেয়াল করছেন আমাকে? আচ্ছা, একটা হচ্ছে ফার্নিচার নিশ নিয়ে কাজ করতেছে, আরেকটা অন্য কোনো নিশ কি কেউ সার্চ করছেন, মানে আইডেন্টিফাই করছেন?
ভাইয়া আপনি তো একটা নিশ নিয়ে কাজ করতে বলছিলেন, তাই আমরা মোটামুটি বলতে গেলে সবাই ফার্নিচার নিয়ে কাজ করছি, সবাই আমি ফার্নিচারের উপরে ফার্নিচার কমার্শিয়াল। দেখাইছি, আপনারা ফার্নিচারে গেছেন না। আচ্ছা, সমস্যা নেই। সো এই যে এই জাতীয় একটা নাম দেখেন আপনার নামের সাথে বা যে কোনো একটা নামের সাথে এই রিলেটেড একটা ওই আপনার কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড যে 5-6টা থাকে না মেইন কিওয়ার্ড, ওই মেইন কিওয়ার্ড দিয়ে একটা নাম সাজেস্ট করতে হবে, মানে নাম ক্রিয়েট করতে হবে। সো আপনাদের এখন একটা টাস্ক লিখে নেন, আপনারা ডিসকর্ডে এই রকম মানে আপনাদের কিওয়ার্ড দিয়ে মিনিমাম 5 থেকে 10টা নাম সাজেস্ট করবেন। আপনারা চাইলে এআই টুলের নিতে পারেন, হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি বা গুগল বার্ড যে কোনো জায়গায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি বার্ডে যাই আমরা, একটু বার্ডে আসি, বাইরে চ্যাট জিপিটি থেকে আমার বার্ডের এক্সপিরিয়েন্সটা ভালো, বুঝছেন, বার্ড আরও ভালো কাজ করে দেয়। ধরেন গিভ মি 10 একটু পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেম অ্যাবাউট ফার্নিচার প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড ইন অ্যাড ইন দ্য টাইটেল, আপনার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেন। ঠিক আছে, ধরেন আমি যদি 2টা দিয়ে দিই, এখানে ফার্নিচার ডিজাইন, অ্যান্ড আপনার যে ধরনের কিওয়ার্ডগুলো আছে না সেই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। তারপরে বলবেন যে মেক ইট এসইও ফ্রেন্ডলি। মোটামুটি এই ধরনের প্রম্পট দিলেই এনাফ, দেখি কি বলে। এখানে আপনার যে ইয়েটা আছে, টাইটেলটা আছে, এই টাইটেলের এখানে এই জায়গাটায় আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, দেখি কি কি ধরনের নাম সাজেস্ট করে। এখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো নাম সাজেস্ট করছে। আমি যদি ড্রাফটে আসি আরও অনেকগুলো নাম পেয়ে যাব আমি। এখানে আরও অনেকগুলো নাম আছে, এখানে আরও অনেকগুলো নাম আছে। আমি চাইলে আবার রিজেনারেটও করতে পারি। ঠিক আছে, দেখি আর কি কি ধরনের নাম দেয় তারা। সো এখানে কিছু নাম দেখতেছি, এখানে এখানে কিছু নাম দেখতেছি। সো আপনার এখান থেকে যে যে নামগুলো ভালো লাগে সেই নামগুলো এখান থেকে পিক করেন, এরকম আরও 10টা নাম আপনি ওখানে অ্যাড করেন। ঠিক আছে, এখান থেকে আপনারা 10টা করে নাম সাজেস্ট করেন, ওইখানে নাম সাজেস্ট করে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট আগে ওখানে সাবমিট করি। আর আমার মনে হয় আপলোড করার ব্যাপারে আপনাদের কোনো কিছু দেখানোর দরকার নেই, দরকার আছে কি পিন্টারেস্টে কীভাবে আপলোড করতে হয়? ভাইয়া আমরা খুঁটিনাটি কিছু ঘেটে তারপরে একটু রিসার্চ ভাইয়া দেখাই দিয়ে দিবেন। দেখাই দিব না? আচ্ছা ঠিক আছে, দেখাই দিব, সমস্যা নেই। আমার কাছে পরে একটা দিন হবে। হ্যাঁ, আপলোড নিয়ে একটা ছোট একটা ক্লাস নিব না, অসুবিধা নেই। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 9:30 হয়ে গেছে। আপনার নামটা সিলেক্ট করেন, আর আপনি একটু ইউটিউবে দেখতে পারেন যে কীভাবে আপনার পিন্টারেস্টে আপলোড করে। ঠিক আছে, আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে নেক্সট ক্লাসে নিব। আমরা হচ্ছে আগে মিনিমাম ধরেন 20 থেকে 30টা বা 50টা প্রোডাক্ট করে সবচেয়ে বেটার হয়। সেম ক্যাটাগরির 50টা প্রোডাক্ট আপলোড করে আমরা হচ্ছে মার্কেটিংয়ে নিয়ে যাব। ওকে, আচ্ছা ভাইয়া, এই যে নাম সিলেক্ট করব, মনে করেন আমরা এক একটা প্রোডাক্টের জন্য এক একটা নাম, না না মানে না ফার্নিচারের জন্য একটা নাম, তারপরে আমরা যদি হোম ডেকোরের কোনো না, ফার্নিচার হোম ডেকোর প্রোডাক্ট তো নিয়ে কাইন্ড কাজ অফ করি সেম তার ক্যাটাগরি জন্য না, আলাদা। জানো দেখো, ফার্নিচার আর হোম জি ডেকোর ভাই। সেম ক্যাটাগরির না। আহ, আচ্ছা, যদি আমরা অন্য ধরনের প্রোডাক্ট নিই তাহলে সেটার জন্য তো আলাদা এখন নাম মনে করেন সিলেক্ট আপনি করতে হবে। ফার্নিচার নিয়ে হোম ডেকোর নিয়ে কাজ করতেছেন, এখন হোম ডেকোরের মধ্যে হঠাৎ করে স্পোর্টস নিয়ে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, তখন তো আপনার আলাদা কাজ করতে হবে, তখন অন্য একটা নাম দিয়ে কাজ করতে হবে।
আপনি যদি মানে নিশের টপিকটা তো সম্পর্কে আইডিয়া আছে আপনাদের না, নিশ প্রোডাক্ট বা হচ্ছে অথরিটি প্রোডাক্ট। হোম ডেকোরের হ্যাঁ মধ্যে জি কিন্তু আপনার হচ্ছে ধরেন লাইটিং নিয়েও কাজ করতে পারেন, আপনি হচ্ছে বিভিন্ন রকম ওই ব্যানার ট্যানার নিয়েও কাজ করতে পারেন, বিভিন্ন রকম ওই যে ছবি টাঙায় না সুন্দর সুন্দর ছবির বিভিন্ন রকম, ওগুলা নিয়েও কাজ করতে পারেন। হোম ডেকোরের মধ্যে তো ফার্নিচারও পড়তেছে, ওইগুলো পড়তেছে। সো হোম ডেকোর রিলেটেড যদি করেন তাহলে অনেকগুলা জিনিস একটা বিজনেস অ্যাকাউন্টে রাখতে পারবেন। এটা ভালো একটা অথরিটি সাইট, ঠিক আছে? মানে অথরিটির নেম আর কি, বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া। সো অথরিটি নেম দিয়ে কাজ করেন। আর যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি কাজ করতে অনেক দিন সময় লাগবে, সো যত বেশি অথরিটি টপিক নিয়ে কাজ করা যায় ততই বেটার, ঠিক আছে? সো আপনার নামটা আমাকে সাজেস্ট করেন ওই ইয়াতে, ডিসকর্ডে সাজেস্ট করে আপনারা দেন। আমরা হচ্ছে নেক্সট দিন আমরা বসে অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করে দেবো, দেন আপলোডে চলে যাব। ভাইয়া আমরা প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না? হ্যাঁ, আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে ভাই, আসসালামু ভাইয়া আলাইকুম। তাহলে কয়টা নাম দিব ভাইয়া, মানে মিনিমাম আমরা যেহেতু চ্যাট জিপিটি বা গুগল বাড়তে করছেন, আপনারা অনেক বেশি নাম সাজেস্ট করেন, সমস্যা নেই, ধরেন 20-25টাও দেন, কোনো সমস্যা নেই তো। তবে বেছে বেছে দিয়েন, যার ইচ্ছে হুবহু সব কপি করে দিয়েন না, বেছে বেছে দেন যেগুলো আপনার পছন্দ হচ্ছে। আর ওই পিন্টারেস্টে গিয়ে তো আপনি নামগুলো দেখতে পারবেন, তাই না? এখানে আসলে তো আপনার মোটামুটি বুঝতে পারতেছেন যে এরা কি ধরনের নাম সাজেস্ট করতেছে, তাই না? ভাইয়া আমি লিভ নিতে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জানাত আপু, তাহলে আজকে শেষ করি নাকি? জি ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে।